তোকে ঠিক কিরকম লাগছে বলতো? সেই যে স্পাইডারম্যান গুলো হয় না, তার পুরো সমস্তগুলো ঢাকা থাকে, শুধুমাত্র চোখটা দেখা যায়, ঠিক তেমন লাগছে। তোর নাম ময়ূক রয়, তুই এশিয়ান ইন্টারন্যাশনালে পড়িস। না না, আমি ক্লাস 9-এ পড়িস। বাবা সুন্দরীতে পড়ি। ভামা সুন্দরীতে পড়ে তোর এনসিআরটির বুক আছে, রিহাইভ। ও, আমি স্কুলটা কিনে নি। তোমার প্রেস্টিজ আমি কোন দিক দিয়ে পাংচার করবো তুমি নিজেও জানো না। তোর রেসপেক্ট আছে? ভার্গব লেখ বলছি। এই দুই রত্ন হচ্ছে এশিয়ানের, দুই হচ্ছে একদম। ঠিক বলেছিস একদম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন বাজে 8:20 মতো। আজকে আমি বাড়ি থেকে আর ব্লগটা শুরু করিনি, আজকে এইমাত্র স্কুলে আজকে খুব তাড়াতাড়ি ঢুকে গেছি, তো যার জন্য ভাবলাম স্কুল থেকেই আজকে ব্লগটা শুরু করা যাক। আর ঋদ্ধিদের আর দুদিন পরে হচ্ছে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম, মানে অ্যানুয়াল কনসার্টের পরে ওদের উইন্টার ভ্যাকেশনটা পড়ে যাবে। তো উইন্টার ভ্যাকেশনটা পড়ে গেলে ওদের মোটামুটি 1 মাস মতো উইন্টার ভ্যাকেশন থাকে। তারপরে আবার সেই জানুয়ারি মাসে হয়তো 10-11তে গিয়ে প্রতিবারই যেরকম ওদের স্কুল খোলে সেরকমই খুলবে। আমরা এখন স্কুলের ঠিক ব্যাকইয়ার্ডের দিকে দাঁড়িয়ে আছি, যার জন্য এই যে স্যার এখানে ভিডিও কল করছেন কারোর সঙ্গে। তো এই সপ্তাহ শনিবার মানে 16th নভেম্বর হচ্ছে আমাদের স্কুলের স্পোর্টস, যার জন্য খুব জোরশোরসে নাকি তোড়জোড় শুরু হয়ে গেছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে। সমস্ত রিহার্সাল, মার্চ পাস্ট, ইভেন্টস, জিমন্যাস্টিক্স, পিরামিড মেকিং। তো প্রতিবারই আমার আগে স্কুলেও যেরকম পড়তো, আমার অ্যাঙ্কারিংয়েই বেশিরভাগ সময় ডিউটিটা পড়তো, এবারেও তাই হয়েছে, অ্যাঙ্কারিংয়ে ডিউটি হয়েছে। ফলে আজকে থেকে আমাদের একটা মক প্রিপারেশন শুরু হবে, যার জন্য সকালবেলা থেকেই হয়তো সেটা শুরু হবে, যার জন্য ভাইস প্রিন্সিপাল ম্যাম আমাকে কালকে ইনস্ট্রাকশন দিয়েছেন দ্যাট টু বি প্রিপেয়ার্ড। বাকি সকালবেলা টিফিনে করেছি হচ্ছে চাউমিন, আর আমার ব্রেকফাস্টের চাউমিনটা ঋদ্ধিকে দিয়েছি, আর বাকি একটু রুটি করেছি আর একটু ঘুগনি করেছি। তো সেটা আমি আজকে লাঞ্চে আমার নিয়ে এসেছি। ভাতটা সকালবেলা করানোর মতো হ্যাপাও হয় না, মানে হ্যাপার জন্য বেশিরভাগ করাও হয় না আর খাওয়াও হয় না। তো যাই হোক, এই যে মাঠটায় এখন সমস্ত রকমের প্রিপারেশান চলছে। কালকে কিছু হিটসের ইভেন্ট রয়েছে, মানে যেগুলো হচ্ছে সিনিয়র ক্লাসেস, তাদের একটা হিটসের ইভেন্টটা কালকে হয়েছে। শর্টপুট, লং জাম্প এইগুলোও হয়েছে মোটামুটি। তারপরে আজকে থেকে মার্চ পাস্ট, ম্যারাথন ওয়াক, মানে সমস্ত যেরকম সিকোয়েন্স ওয়াইজ ইভেন্টসগুলো আজকে থেকে আর কি প্র্যাকটিস শুরু হবে। অলরেডি মার্চ পাস্টের প্র্যাকটিস আমাদের গত সপ্তাহ ধরে চলছে, মেইনলি সিনিয়র স্টুডেন্টসরাই প্র্যাকটিস করছে, ওদের লাস্ট পিরিয়ড ম্যাম অ্যালট করেছেন। তো যাই হোক, ডিসেম্বর মানেই এই ফেস্টিভ্যাল, এই একটা স্পিরিট অফ ফেস্টিভিটি, স্কুলে স্পোর্টস, কার্নিভাল। তো এটাই হয়ে, মানে যতদিন আমার এই প্রফেশনাল লাইফ ততদিনই আমার এই ফ্লেভারটাই আমি পেয়ে এসেছি। তো এখনও সেটারই বিরতি কিছু নয়। যাই হোক, আমার আগের স্কুলকেও আমি খুব মিস করি, কারণ সেখানে কলিগসদের সঙ্গে যে বন্ডিংটা ছিল সেটা হয়তো এক্ষুনি এখানে তৈরি হবে না, কিন্তু মানে এই যে মোমেন্টসগুলো আমরা একসঙ্গে মাঠে থাকতাম, সমস্ত কিছু শেয়ার করতাম, বা মিউজিকগুলো আমরা একসঙ্গে সিলেক্ট করতাম, তো সেই জায়গাগুলো আমাদের ভীষণভাবেই আমি মিস করি। যাই হোক, চলো আজকে গুড আফটারনুন। টোটো থেকে নামলাম, নেমে অ্যাজ ইউজুয়াল পাড়ার রাস্তা দিয়েই হাঁটছি। সূর্যটা এখন একদম পড়ন্ত, মানে বিকেল, যার জন্য এখনও, যেহেতু শীতকালের বাজার, তো গরমকালে হলে হয়তো আর একটু খুলে যায়, কিন্তু শীতকালের বাজার এখনও পর্যন্ত খোলেনি কিছু। আর কালকে ফল টল নিয়ে গেছি বলে আজকে আর ফলের দোকানের ওদিকে গেলাম না। আজকে এখানে ফুচকাটা দেখে লোভ হচ্ছিল, কিন্তু ফুচকাটা এখনও জল টলও কিছু তৈরি করেনি আর মাখেও নি, ওই জন্য কতক্ষণ আর দাঁড়াবো, চলে গেলাম। স্কুলে অ্যানুয়াল স্পোর্টসের জন্য এখন মানে জোর কদমে প্রস্তুতি চলছে। আজকেও কিছু একটা মক টেস্ট, মানে প্রিপারেশন সমস্ত কিছু হলো, উইথ অ্যাঙ্কারিং, উইথ ইভেন্ট, উইথ অল দ্য পার্টিসিপেন্টস।
তো এটা আমার কাছে অন্য রকম হয়, এই জিনিসটা আমি বছরের পর বছর পরে আসছি, কিন্তু এই স্কুলে এই জিনিসটা আমার কাছে নতুন। গুড আফটারনুন। এখন এই যে বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে হচ্ছে মোটামুটি ওই 4:30 বেজে গেছে, 5টা মতোই বাজে। রিদ্ধি ঘুমাচ্ছিল, ওকে আবার একটা অন্য বড় গেঞ্জি পরে ঘুমালে কি হয়, অনেক সময় ঘেমে যায়, ওই জন্য ওকে ওটা খুলিয়ে দিলাম। খুলিয়ে দিয়ে আর এই যে এখানে আজকে মিস্টার ঘোষ সকালবেলা কি করেছে, জিনিসগুলো আমার এগুলো ওর আলমারিতে ছিল। আলমারিতে যেহেতু আমি এনক্রোচ করেছি আর ওর শার্ট রাখার জায়গা হচ্ছে না, যার জন্য সমস্ত জিনিস আজকে আমার বার করে দিয়েছে। বার করে দিয়ে বলছে যেখানে পারবে রাখবে, আমার এখানে রাখবে না। বাকি এখানে রান্নার তোড়জোড়ের লেগে পড়েছি, কারণ অফলাইনের পরে অনলাইন টিউশনসও রয়েছে। আর টাইম এই সময়টা একেবারে বাঁধা, মানে একটু এদিক ওদিক করলে তারপরে আর পরে গিয়ে আমি কিছু করতে পারবো না, মানে আমি সময় আর কি কুলোতে পারবো না। রিদ্ধি এখন ঘুমোচ্ছে। সকালবেলায় আমি ঘরদোর সমস্ত মুছে দিয়েছি, আর জামা কাপড় যা ছিল আমার আর রিদ্ধির, মানে স্কুলের জামা কাপড় সমস্ত দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর দিয়ে এই যেখানে আলুটা কেটে নিয়েছি, আলুটা কেটে নিয়ে একটুখানি এই যে প্রেশারে জলটা বসিয়ে রেখেছি, আলু সেদ্ধটা বসিয়ে রাখবো। আজকে একটুখানি আলুর দম করবো। আর যদিও ক্রমবর্ধমান ভুঁড়ি এবং তার সঙ্গে সব কিছুই, কিন্তু আজকে একটু লুচি খেতে কতদিন ধরে ইচ্ছা হচ্ছে। এবার সকালবেলা উঠে লুচিটা করলেও তো সেটাতে তো নেতিয়ে নেতা হয়ে যাবে, সেটা তো খাওয়ার যোগ্য থাকবে না। ওই জন্য আর টিফিনে রুটিটা করিয়ে নিয়ে যাচ্ছিলাম না আমি, আজকে তাই ভাবছি রাত্রিবেলা করবো। ময়দা মাখা, এই যে ময়দা মাখা একদম কমপ্লিট। এই যে আলুর সিটিটা মোটামুটি হয়ে গেলে, আর দুটো একটা সিটি হয়ে গেলে ওটা বন্ধ করে দেবো, কারণ নুন দিয়ে সিদ্ধ করা আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে আমি রিদ্ধিকে এবারে দিয়ে তুলবো, কারণ ওকে তুলে রেডি করে আবার স্টুডেন্ট পড়তে আসবে, ফলে তখন আবার ওদের সঙ্গেও পড়বে না পড়বে, তখন আবার মুশকিল হবে। এখন বাজে 5টা 5, থাক আর একটু পরে তুলবো। বেচারি ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে। বাবু এখন ঘুমাচ্ছে, বাবুকে একদম ডিস্টার্ব করা যাবে না। আর এখানে আমি এসে এখনো পর্যন্ত মাখার সুযোগ হয়নি ধরনের কি, আমার সবসময় মনে হয় যে যেটুকু কাজ পড়ে আছে সেটুকু কাজ যদি আমি আগে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে মনে হয় আমি একটুখানি বসতে পারবো। একটু ক্রিম মাখবো, ওদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু মোটামুটি আলুর দম করবো বলে আলুর দমটা করেই রাখবো। হচ্ছে আলুর দম, ঝালটা এখনো দিইনি, ঝালটা দিলে না মিস্টার ঘোষও খেতে পারে না, রিদ্ধিও খেতে পারে না। অল্প একটু ঝাল দেবো, ফুটে যাবে। ফুটে গেলে মোটামুটি আমার রেডি। আলুর দমটা মোটামুটি ফুটে গেছে। আলুগুলো আমি আর ভাজিনি, তাড়াতাড়ি করে আমি সিদ্ধ করেই করে নিয়েছি। আলুর দমটা এখানে হয়ে রইল। আর রিদ্ধিমা, মোজাটা পরে তুমি একটা সোয়েটার পরবে তো? হ্যাঁ, প্রিটি সোয়েটার আজকে। ওই সোয়েটারটা গ্রে এন্ড পিঙ্ক। আচ্ছা, গ্রে অ্যান্ড পিঙ্কটা দিচ্ছি। আর স্কুলের থেকে কোন হোমওয়ার্ক, কোন ক্লাস ওয়ার্কটা করে আনোনি? সব ক্লাস ওয়ার্ক হয়ে গেছে। মা আজকে স্যার ওর মেডিসিন দিচ্ছিল, মানে পেরেছি তো বোর্ডে, আমি বোর্ডে লিখছি, সবাই এক এক করে আসবে। আমি তো ফার্স্ট গেছি না, লিখছি আমি সব ঠিক আনসার লিখেছি। ভেরি গুড ভেরি গুড, যাদের ভুল তাদের ক্রস, তাদের ঠিক তাদের টিক মার। ভেরি গুড, একটা স্টার আর একটা স্মাইলি দিচ্ছে। স্যার আবার তোমাদের সঙ্গে ইয়ার কি করে? বাবা, অনন্যা কুসুমিতা কি করেছে? ওদের স্যার কাছে কার্নিকেট খুলতে, স্যার ওদের মাথায় চুলিয়ে দিচ্ছে। আই ডোন্ট সি কুসুমিতা, নো নো অনন্যা করছে। রিদ্ধি চুল বাঁধা ডান, ক্রিম মাখা ডান। এবার কি করছো? বই প্যাক করে ওখানে যাবে? আচ্ছা চলো, তার আগে একটা বাউলিটা খেয়ে নেবে। হ্যাঁ, so here my austere father used to avoid all kind of inessential comforts and luxuries. However, all necessities were provided for in terms of food, medicine or clothes. In fact, I would say mine was a very secure childhood, both materially and emotionally. Going in a straight line. My dad will say that the light travels in a straight line.
Light travels in a small straight line and curved line also. True কি false? False. Next one টা বল। আমার কেন তুলছে না? যে লিস্টটা আমরা কম্পিউটারে তৈরি করি। হ্যাঁ, রেকর্ড মানে হচ্ছে ধরো অনেক দিন আগেকার হয়ে যাওয়া একটা জিনিস, কিন্তু আবারও যখন সেটাকে আমরা দেখি তখন সেটা হচ্ছে রেকর্ড। লেখো, পড়ো পড়ো পড়ো। তো লজ্জাবতী কমলা আমি বার করছি, এখনো 10টা রিপোর্টেড স্পিচও করা হয়নি। মানে এইটাই হচ্ছে মজা এখানকার দেখার, যে লোকজন কিভাবে নিজেদের ফেসটা হাইড করে রাখে, এত তারা ফেমাস। তাড়াতাড়ি ইভিএস এর ওয়ার্কটা কমপ্লিট কর, স্যার আসবে আবার। তাড়াতাড়ি করে নে, তাড়াতাড়ি করে নে। এই তাড়াতাড়ি লিটারেচারটা কমপ্লিট কর। আতঙ্কবাদীদের মতো সমস্ত মুখ চোখ সমস্ত ঢেকে বসবে, যেন ওকে কেউ দেখতে পাচ্ছে না আর বুঝতে পারছে না। কি না, ওর মুখটা থার্সডেতে করে নিয়ে আসবি তাহলে। হ্যাঁ, ওকে কেউ ছুঁড়তে দিলে তবে তো। না, তুই তোর কাজ কর। স্যার এসে গেছে, এই তো। হ্যাঁ, চলে স্যার এসে গেছে, চলে সমস্ত গুছিয়ে এদিকে চলে। ন্যাকাবো পরে করবি। পেন্সিল বক্সটা খালি নিয়ে আসবি, পেন্সিল বক্সটা আমি খালি নিয়ে আসিনি, আর এখানে ড্রয়িং কপি কালার পেন্সিল আমি সমস্ত ঠিক করে এনেছি। হ্যাঁ, এঁকেছিস কিছু বাবু? তুই কি এঁকেছিস? মেয়েটা এঁকেছিস? হুম, ম্যান কোথাও, একটা মেয়ে তো। একটা লোক হনুমান টুপি পরে, চাদর গায়ে দিয়ে, পাঞ্জাবি পরে, জামা প্যান্ট পরে বাজার যাচ্ছে। হাতগুলো করতে হবে, করতে হবে না, মানুষ করা তো শিখতে হবে। চওড়া সরু সরু হয়ে গেল। রাত এখন 9:05। ঋদ্ধি ওই ঘরে আঁকার ক্লাসটা করছে, আমি ওইখানে করছি আমার অনলাইন ক্লাসটা। অফলাইনে যারা স্টুডেন্ট এসেছিলো চলে গেছে, আর ভার্গব এসেছিল। ভার্গব এই ছোটদা ভাই নিয়ে গেল, তখন বাজে মোটামুটি 9:45। তো ও আজকে শেষদি ভাই দিয়ে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য ছোটদা ভাই নিয়ে গেল। মোটামুটি আগের দিন আসতে একটু দেরি হয়েছিল, আজকে মোটামুটি তাড়াতাড়ি চলে এসছে, কারণ এতটা রাস্তা আবার যাবে, ঠান্ডা তো। স্যার চলে গেছে তো? হুম, স্যার চলে গেছে, এখন বাজে 10টা। আর মিস্টার ঘোষ এলো। ঋদ্ধিকে এখানে বলেছি তুই সমস্ত স্কুলের বই খাতা আর বাড়ির সমস্ত বই খাতা। আচ্ছা, দেখবো পরে। র্যাবিট, ফ্লাওয়ার্স, বার্ডস। আচ্ছা ঠিক আছে, অন্যদিন দেখবো। তুমি আজকে ওগুলো করে নাও, আজকে তুমি টেবিলটা পরিষ্কার করে নাও। হ্যাঁ, ওটা একটু আঁকাটা প্র্যাকটিস করবে তো, আঁকাটা তুমি প্র্যাকটিস করো না। আচ্ছা রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দিয়ে তুমি পরিষ্কার করে টেবিলটাকে গুছিয়ে নাও। বোর্ডে গেম খেলিয়েছে। লুচি, অনেকদিন ধরেই ভাবছি লুচিটা খেতে খেতে ইচ্ছা করছে, কিন্তু টিফিনে করলে তো এগুলো জুড়িয়ে জল হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, আর সমস্ত পরিশ্রমও বৃথা হবে। ওই জন্য আজকে আমি রাত্রিবেলাতেই লুচিটা করছি। আলুর দম অলরেডি হয়ে গেছে। আলুর দম আর লুচি, কি ইয়ামি! আমাদের লুচি একদম রেডি। লুচি, এই যে আমাদের ফুলকা ফুলকা লুচি। মাথায় লুচি ভাজছে। এই যে আমাদের লুচি আর তরকারি ডান। চলুন মাকে দেখাই। ও মা, তরকারিটা একবার দেখাও, কি
কি তরকারি করেছো দেখো। তরকারি তো দিয়ে দিলাম তোমাকে আর বাবাকে। বাজে খাওয়া দাওয়া সমস্ত ডান। মিস্টার ঘোষ গেছে ওপরে, আর ঋদ্ধি এই যে এখনো এদিক ওদিক করছে। সোয়েটার ফোয়েটার খুলে ফেলেছে, খুলে এই জন্য কুকড়ে শুয়ে আছে। প্রচুর শীত। মনে হচ্ছে তোমাদের মোটামুটি যারা যেখান থেকে দেখছো তারা অবশ্যই আমাকে জানাবেই যে তোমরা কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে শীতটা কীরকম পড়েছে। আমাদের এখানে কিন্তু বেশ ভালো রকম শীত, মানে ঘরের মধ্যেও ঋদ্ধিতে ফুল সোয়েটার পরে থাকছেই, আমাকেও চাদর না নিয়ে আমি থাকতে পারছি না। বাইরে থেকে সমস্ত জামা কাপড়গুলোকে রাত্রিবেলা আমাদের তুলে নিতে হয়, কারণ চোরের উপদ্রব এখানে প্রচণ্ড। মানে ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র মানে জামা কাপড়, এর আগে হয়েছে আমার বেডশিট, আমার মশারি, আমার সমস্ত মানে রোজকার ব্যবহৃত জিনিসও চুরি হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো সমস্ত তুলে রেখে দিয়েছি, কালকে সকালে আবার চারিয়ে একবার দিতে হবে। বাকি এখানকার সমস্ত কাজকর্ম শেষ। কিছু জিনিস সিঙ্কে ভেজানো আছে, কিন্তু সেগুলো আর আজকে ধোবো না, থাক পরের দিনকে দেখা যাবে কতটা কি করা যায়। সকালবেলা উঠে না চোখটা আর যেন আমি মেলতে ইচ্ছা করে না, মানে মনে হয় যেন আজকে একটু শুয়ে পড়ি, কিন্তু এই সপ্তাহে স্পোর্টস ডে আছে, শনিবার অবধি টানা, তারপরে প্রচণ্ড হেক্টিক ডে যাচ্ছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আর ঋদ্ধি তোমাদের সঙ্গে আবার দেখা করব। বলে দাও বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট।